এরা আবার কি বলে জানেন? আমি কালকে চলে গেলি পিছনে কি বলে মুনাফিকি করবে জানেন? ওই বাচ্চা মতো ছেলে বড় বড় কথা বলছিল, ওর ভিজিট কেন? হ্যাঁ, ও 12,000 টাকা করে নেয়, ও আবার স্টেজে উঠে বড় বড় কথা বলে। তা তোর কোন বাপ বলেছে জলসা করে পয়সা নেওয়া যাবে না? তারপরেও আমি কারিমুল্লাহ বলছি 1 টাকা নেবো না। 1 টাকা যদি জলসা করে নি হারাম নেবো, হারাম, ফ্রি জলসা করবো। ওই টাকা গেলে আমার হারাম রক্ত হবে। 1 টাকা নেবো না। চলেন আপনাদের মসজিদের ইমামের 60,000 টাকা মাইনে করুন, ফ্রি জলসা করবো, আমি নিজে ইমামতি করবো। মসজিদের ইমামের মাইনে করুন 60,000। আমরা বাদরামি করার জায়গা পাও নাই। মসজিদের ইমামের মাইনে হলো 2300। এই বাবু, নবীর মেম্বারে বসে বলছি, আমার মতো কথা বাংলার কোন বক্তার মুখে যদি পান, নবীর মেম্বারে বলে তুই মাল একক তো নামাজ পড়িস না, তুই বেনামাজি, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই দাড়ি চাঁচা প্ল্যাটফর্ম, তোরকে মসজিদের মাতোয়ালি সেক্রেটারি সেজে বসতে বলেছে। এর জন্য আমি নবীর মেম্বারে বসে বলছি, গ্রামের লোক দায়ী, আল্লাহর কাছে আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। কেন আপনারা প্রতিবাদ করেন না? খোদার ঘরের সভাপতি হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে খোদার ঘরের মাতোয়ালি হবে সে মুখে নবী পাকের সুন্নতি দাড়ি রেখেছে, কথা বলে না। এই উত্তর 24 পরগনায় আমি জানি আলেমদের হাট। এই এলাকায় যত আলেম আছে আমি সমস্ত আলেমদের পায়ের জুতো মাথায় রাখি। সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরেও আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, আপনি ওই ডাক বাংলোতে বাড়ি আসছেন, আর ওইখানে যে ফাঁকা জায়গাটা পড়ে না, সন্ধ্যের পরে একটা জন ছেলে আর যুবতী মেয়ে দুজন দাঁড়িয়ে বিভিন্ন ডিজাইনের পাপ করতে, বুঝলেন না? আপনি শুধু চোখে দেখে চলে এসেছেন, আপনি কিছু বলেননি, আর আপনি কিছু করেননি, দেখছেন ওরা জেনা করতে, আপনি চলে এসছেন। লিখেলেন ওরা পাপ করে জেনা করে যতটা গুনাহ করলো, আপনি দেখে প্রতিবাদ না করে ততটাই গুনাহ করলেন। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজন সমান। গ্রামের লোক প্রতিবাদ করবেন। আরে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে গরিব হোক, তারা মসজিদের কমিটি হবে। এরা আবার কি বলে জানেন? আমি কালকে চলে গেলি পিছনে কি বলে মুনাফিকি করবে জানেন? ওই বাচ্চা মতো ছেলে বড় বড় কথা বলছিল, ওর ভিজিট কেন? হ্যাঁ, ও 12,000 টাকা করে নেয়, ও আবার স্টেজে উঠে বড় বড় কথা বলে। তা তোর কোন বাপ বলেছে জলসা করে পয়সা নেওয়া যাবে না? তারপরেও আমি কারিমুল্লাহ বলছি 1 টাকা নেবো না। 1 টাকা যদি জলসা করে নি হারাম নেবো, হারাম, ফ্রি জলসা করবো। ওই টাকা গেলে আমার হারাম রক্ত হবে। 1 টাকা নেবো না। চলেন আপনাদের মসজিদের ইমামের 60,000 টাকা মাইনে করুন, ফ্রি জলসা করবো, আমি নিজে ইমামতি করবো। মসজিদের ইমামের মাইনে করুন 60,000। আমরা বাদরামি করার জায়গা পাও নাই। মসজিদের ইমামের মাইনে হলো 2300। এই বাবু, নবীর মেম্বারে বসে বলছি, আমার মতো কথা বাংলার কোন বক্তার মুখে যদি পান, নবীর মেম্বারে কোনোদিন উঠবো না। মুসলমানরা আজ মার খাচ্ছে কি জন্য জানেন? এই শোনেন, আমি কারিমুল্লাহ এখানে এসছি, ফ্রি পয়সা এইছি, আর কথা ফোন পে কিছু মেরে লিস, ফের লাভ থুতু দিয়ে গুনে নেবো, কম দিলি আদলা ইন্নে চালাচালি শুরু হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলো, এই যে জলসার কমিটি, হাসান ভাই যদি আমার বুধবার ফোন করে, ভাই দারুণ কথা বলছি, খোদার কসম করে বলছি, আমার মতো এই ওয়াজ যদি বাংলার কোনো বক্তা করে, আর যদি জীবনে শুনে থাকেন বলেন, আমি স্টেজ থেকে নেমে যাব। আমি কালিমুল্লাহ ওয়াজ করে চলে গেলাম, বুধবার দিন হাসান ভাই ফোন করেছে, ও কালিমুল্লাহ ভাই, সেই তুমি আমাদের স্বরূপনগরে জলসা করতে এলে, আর আমরা তোমাকে 10,000 টাকা দিলাম। আমি সেই জলসা কমিটি থেকে বলছি, আমার মা মরে গেছে, বুধবার বিকেলবেলা জানাজা হবে, আসরের পরে আমি আসবো। আরে এরা কথা বলে না কেন? আমি আসবো। আরে আমি তো জন ধরা মোল সাহেব, আজকের এই যে 2 ঘন্টা ওয়াজ করবো, 10-12,000 টাকা নিয়ে চলে যাবো। আমি জন ধরা মোল সাহেব, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, আমি আসবো। ওর মা মরে গেছে, আমার কি হয়েছে? আমার টাকা দেবে যাব। ইমাম সাহেব ঘরে গেছে, আপনার বাপ মরে গেছে,
এর ঘরতে আসতে হবে না, হবে না? কথা বলে না? তাই এ মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে? আমার মতো হাইব্রিড চন্দ্রা মোল সাহেবকে 2 ঘন্টার জন্য এনে 15,000 টাকা দেবে, আর ইমামের মাইনে 2300 টাকা। এদের মাথায় শুকনো বজ্রাঘাত পড়বেন, তা কাদের মাথায় পড়বে? যে তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, যে তোমার মা মরে গেলে পাশে দাঁড়িয়ে থাকবে, তার মাঝ গেলি 2300 টাকা। আচ্ছা, এরম ওয়াজ কোনো বক্তার মুখে শুনেছে? এত টাটকা সত্যি কথা। ও জানে এসব কথা বললে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ইমামের মাইনে দিচ্ছ 2300 টাকা, মসজিদ 4 তলা করছো, আর ইমামের রেখেছে সিঁড়ি তোলায়। আরে আমবান ঝড় তো শুধু একেন ঘুরবে, আল্লাহর কি রে বাপ, কোথায় যাবেন? বিশ্বাস করেন, আমি তো ইমামদের জ্বালা কি আমি জানি না, বুঝতে পেরেছেন? ইমামরা কি জিনিস আমি তো, বাবু আপনারা আমাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, 6 বছর বয়স থেকে। আপনাদের এই সামনে আমি বহু বছর আগে একবার রাস্তার পাশে একটা জলসা হয়েছিল, প্রায় 10-12 বছর আগে আমি একবার এসেছিলাম। যাই পারে হোক, আমি 6 বছর থেকে ওয়াজ করি, তো তাই ইমামদের কি জ্বালা আমি জানি না। তাই বছর 4 আগে তা বলি একটু একবার ইমামতি করে দেখি কিরা। এখন হুগলি জেলা এক জায়গায় ইমামতি ঢুকেছি, আমার মাইনে হয়েছে 2300 টাকা। কত? আমার চোখ নীল হয়ে গেছে, আল্লাহর কি রে বাপ। বলি এক রাতে তো 4 ডবল কামাবো, আর 2300 টাকা মাইনে। তা চাপারে হয় হোক গে, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো হবে বলে আমি দিনের খেদমতে লেবে গেছি। 6 মাস বাকি, কমা আমার তো চোখ বুলু হয়ে হয়েছে। আর গ্রামের একটা লোক, তার বাচ্চা নে, আর আমার কাছে দোয়া করতে এসে, আমি কিন্তু রেগে ফায়ার হয়ে হয়েছি। তার ছেলের নিয়ে দোয়া করতে এসে, কালিমুল্লাহ ভাই আমার ছেলেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, চাকরির পরীক্ষা দিয়েছে, পাস করেছে, ইন্টারভিউতে পাস করলে চাকরি হয়ে যাবে, একটু ভালো করে দোয়া কর। আর শালা এমন দোয়া করবো তো 14 গোষ্ঠীর চোখ নীল করে দেবো। হাত তোল। ওরা দুই বাপ বেটা হাত তুলেছে, আমি হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমি মাহারাওয়ানাথ কারিমুল্লাহ, আমি জন্মের পরে আমার মা 1 থেকে 1.5 মিনিট বেঁচে ছিল, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গিয়েছিল। তোমার নবী বলেছে এই রকম অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ আমি মাহারাওয়ানাথ কারিমুল্লাহ দোয়া চাচ্ছি, এর বেটার চাকরিটা যেন অবশ্যই হয়, শিওর হয়, কিন্তু আল্লাহ মাইনেটা যেন আমার মতো হয়। ও দোয়া করতে করতে বলতে, ও হুজুর এ কিরাম দোয়া? আই বলি তো 14 গোষ্ঠীর মাথায় আজান দেওয়ার দোয়া। এই 2300 টাকায় যদি আমার চলে, শালা তোর বেটা চলবে? আরে কথা বলে না। 2300 টাকায় যদি আমার চলে, বাদরামি করার জায়গা পাও নাই। সারাপুলের মুসলমান শুক্রবার মসজিদে যাবেন, 50 টাকা হাতে নিয়ে যান, 20 টাকা মসজিদে দেন, 20 টাকা কি 10 টাকা মসজিদে দেন, 40 টাকা নিয়ে ইমামের হাতে দেন। আমি কারিমুল্লাহ এই উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে, আই দিস চ্যালেঞ্জ এনি ম্যান এনি হাউ স্ট্যান্ড আপ সে টু মি আই ক্যান চ্যালেঞ্জ ডোন্ট মাইন্ড। খুব তাৎক্ষণিক ভাষায় বলছি, বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, হে সারাপুলের মুসলমান, তোরা তোদের সারাপুলের মসজিদে দাঁড়িয়ে তোদের ইমামের হাতে 40 টাকা দিলি না রে। তোরা আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ, আমি মদিনার নয়নের মনি, নয়নের পুতুলি, আমি আব্দুল্লাহ রক্তপিণ্ড, আমার মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আমার হাতে 40 টাকা দিলি। সুবহানাল্লাহ বলে। আলেমদের ভালোবাসুন, আলেমদের ইজ্জত করুন, আলেমদের সম্মান করুন। কিছু কিছু জায়গায় গেলি সেক্রেটারি এসে বলে, ও কারিমুল্লাহ ভাই তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোরো, অনেক জায়গায় মসজিদ দে না, আর আমাদের মসজিদই 3 লাখ টাকা ব্যাংকে রেখে দিস। কটা? কলা? তাই বলছি, ও বা ও বা ও বা তোমার মসজিদের ইমামের মাইনে কত? কেন? 2200 টাকা। কত? 2200 টাকা। আর ব্যাংকে রেখে দিয়েছে ক টাকা? ওর মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বি নি? এই বাবু, মসজিদে তোর কোন ভাবে এসি লাগাতে বলেছে? মসজিদে কে পাথর বসাতে বলেছে? ইমামের মাইনে 30,000 40,000 করো। আমরা ঈদিন নামাজ পড়তে দেই রে, আল্লাহর কি রে বাপ। 6
সবার তকবির দিতে হবে, 8 বার দেও থামতিস না কেন বলুন তো? আপনার বিবির আলমারি ভর্তি শাড়ি, তারপরেও যদি রোজারি দিয়ে একটা বেনারসি না দেন, আপনার রোজারি ময়রম হয়ে যাবে। আল্লাহর কিরে বাপ, কথা বলে না, কথা বলে না। আর আমাদের বউগুলো কি সব চতুর্থ আসমান থেকে নেবেছে? আমাদের বউগুলো তারা মানুষ না, তারা তো আমাদের কাছে শাড়ি চায়। তা আমরা 3000 4000 টাকা মাইনে বেনারসি কোথায় পারবো? ওই জন্যই নামাজ পড়তে দাঁড়িয়ে ঈদের নামাজে এদিক ইমাম সাহেব সূরা পড়তে, এদিক মনে মনে করতে, আল্লাহ বেনারসি। এখন এখানে আমি মোল সাহেব ঘরে গেলি বউ চোখ কানা করতে হবে, আল্লাহর কি বেনারসি, আল্লাহ কি হবে? এদিক 8 বার তকবির দেও বেরেং মেরে চল যাচ্ছি। আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আলেমদের ইজ্জত করুন, আলেমদের সম্মান করুন। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলে। যে কথা বলতে গিয়ে আমি এত দূরে